মুরগি না তো পাহাড়ি মুরগি কি যে ভাই আর মুরগি বলতে ডিপের জায়গা পায় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপু পানি গেছে দেখো পানি মানে এত ধরতে পারে ড্রেসগুলো দেখলে মজা লাগে এখন না দিলে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শুরু করছি রান্না বান্না দিয়ে। এই যে এখানে হচ্ছে এখানে কি এখন আমি ভুলে গিয়েছি। আর নিচে হলো চিংড়ি মাছ। তো আমি হলো এই যে শাক রান্না করব। এখানে 2 দিনের মিলানো ভিডিও আর কি। এখানে শাক রান্না করেছি, পুঁই শাক, আর এই যে চিংড়ি মাছ রান্না করেছি আর কি। তো সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হলো আরেক দিনের ভিডিও। এটা হচ্ছে এই যে ফলি মাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এক ছোট ভাই দেশ থেকে নিয়ে আসছে। ও দেশে গিয়েছিল, দেশ থেকে ওদের পুকুরের ফলি মাছ আর হলো পুকুরের চিংড়ি মাছ। তো আজকে ফলি মাছ রান্না করব। তো মেইনলি ফলি মাছ আসলে রান্না করে খাওয়া খুবই কঠিন ব্যাপার, কারণ ফলি মাছের মধ্যে প্রচুর কাঁটা থাকে। মেইনলি ফলি মাছে হলো ইয়ে করে সবাই, মানে আমরা আর কি ছোটোবেলায় ফলি মাছ কোপ্তা খেতাম আর কি। আম্মু কোপ্তা বানিয়ে দিত। তো কোপ্তা বানানো অনেক ঝামেলা। তো যাই হোক, এখানে তো আর কোপ্তা বানাবানির ইয়ে নাই। তো এটাই রান্না করতেছি। তো মাছ রান্নার রেসিপির তো দেখানোর কিছু নাই। এই যে পেঁয়াজ দিয়ে, টমেটো, কাঁচামরিচ দিয়ে ভুনা করেছি। এরপরে হলো সব মশলা দিব। তো আসলে ফলি মাছটা মেনলি কড়া ভাজা খেলেই ভালো, কারণ মানে প্রচুর ইয়ে হয় আর কি, মানে প্রচুর কাটা, এভাবে বেছে খাওয়া খুবই ঝামেলা। তো কড়া ভাজা হলে ভাজা খেতে মজাই লাগে। তো যাই হোক, আমি এখন মাছ রান্না করতেছি। তো সেদিন ছিল শুক্রবার দিন। এই যে সব মশলা দিয়ে দিয়েছি। শুক্রবার দিন ছিল, এটা অনেক আগের ভিডিও, প্রায় 1 মাস আগের ভিডিও। তো সাহিরের বাবা হলো আজকে যাবে, নামাজ পড়ে যাবে ইয়ের বাসায়। যে নজরুল ভাই আছে আমাদের, ডাইতে চাকরি করে, ওনার বাসায় যাবে। ওনাকে নিয়ে একসাথে লাঞ্চ করবে আর কি, ওনার সাথে একসাথে খাবে। তো বললো যে একটু দেশীয় রান্না করে দেই। তো এই ফলি মাছ নিয়ে যাচ্ছে আর কি। মাছ এখানে মাংস তো সবাই খাওয়া হয়, তো এই দেশীয় রান্নাটাই আর কি, দেশীয় মাছ টাছ খাওয়াই একটু মানে অ্যাভেলেবেল না আর কি। সবাই তো সবসময় সব জায়গায় তো দেশি মাছ পাওয়া যায় না। তো যাই হোক, যেহেতু দেশ থেকে নিয়ে আসছে, এই জন্যই এটা রান্না করে দিচ্ছি। আর এখানে আছে আলু ভর্তা করব। এই যে আলু ভর্তা রেডি করে ফেলেছি, পেঁয়াজ ভেজে, মরিচ ভেজে আলু ভর্তা করেছি আর কি। তো এখন আলু ভর্তা ইয়ে করে নিচ্ছি, স্ম্যাশ করে আলু ভর্তাটা রেডি করতেছি। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা করেছিলাম। এই দুটাই আর কি একসাথে দিয়ে দিব আর কি, 2টা ভর্তা, মাছ রান্না করা আর ডাল দিব। তো এই যে আমার রান্না বান্না শেষ। এখন হচ্ছে এই যে খাবার রেডি করেছি। সাইরের বাবা নামাজ থেকে এসে এই খাবার নিয়ে যাবে। এই যে এখানে আলু ভর্তা আর এই যে ইলিশের লেজ ভর্তা, আর এখানে আছে ডাল ভুনা আর মাছ তো দেখলেনি। তো এখন এগুলো দিয়ে দিব আর কি। তো এটা হচ্ছে বিকালের ভিডিও। আমরা রেডি হয়েছি, আমরা যাব হচ্ছে নিশির বাসায়, কারণ নিশি হচ্ছে ইয়েতে যাবে, বাংলাদেশে চলে যাবে। এই জন্য ওর সাথে দেখা করতে যাব। আর কিছু কাজও রয়েছে আমার। তো আমরা বিকালবেলায় বের হয়েছি। তো যাওয়ার আগে আবার একটু 2টা শপে গিয়েছিলাম, কারণ আমরা একটা জিনিস খুঁজতেছিলাম, সেটা মানে কেনার জন্য আর কি শপে গিয়েছিলাম, কিন্তু পাইনি আর কি। তো যাই হোক, এই যে অনেক দিন পরে আসলাম নিশিদের বাসায়। রাশিদাপুরে যাওয়ার পরে আর আসা হয় নাই। তো রাশিদাপুর যাওয়ার পরে প্রথম আসলাম, 1 মাস তখনও হয় নাই আর কি। তো যাই হোক, এই যে নিশি দেখাচ্ছে এখানে ড্রেস কিনেছে, আর এই যে একটা ব্যাগ, আর হচ্ছে সঙ্গে কয়েকটা র্যাম্পার। এগুলো হচ্ছে যে আমাদের যে মামা আছে, মামুন মামার বাচ্চা, ওর জন্য কিনেছে আর কি। তো নিশি যেতে পারে নাই, যেহেতু তোষানের পরীক্ষা চলতেছিল আর একটু ব্যস্ত, বা দেশে যাওয়ার ব্যস্ততা রয়েছে, এই জন্য যেতে পারে নাই।
তো এই জন্য জিনিসগুলো আমার কাছে দিয়ে দিচ্ছে, পরে এসে যাবে আর কি দেশ থেকে এসে। তো এই যে কিউট কিউট না, বাচ্চাদের জামাগুলো দেখলে কিন্তু মজাই লাগে। তো এই যে একটা ব্যাগ, র্যাম্পার, আর এই যে বেবিদের ড্রেসগুলো। আলহামদুলিল্লাহ এই যে আপু আসছে। আমি তো যখন ঘুমায় তখন পিচ্ছি কি করে, ঘুমায় না সজাগ থাকে? আপু বলছে তুমি যখন ঘুমাও তখন বাবু কি করে, ঘুমায় না সজাগ থাকে? তখন ঘুম আরো মানে মৃত শুয়ে থাকলে ঘুমায়। যাই হোক, আমরা আসলাম, অনেক গল্প গুজব হলো। এই একটা মানুষের সাথেই আমি মন খুলে কথা বলতে পারি আসলে। তো যাই হোক, বোন বলেন, বন্ধু বলেন, সবই এখন মিশি। রাশিদা আপু তো আর নাই, সে থাকলে তো অনেক মজা হতো। যাই হোক, তো এই যে বিরিয়ানি রান্না করেছে নিশি, ডিম ভুনা, ডিমের কোরমা, ভুনা না কোরমা, আর গরুর মাংস। তো তো এই যে এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছে, আমরা এখন বসে পড়বো। আমি আবার ভাইয়ের জন্য একটু নিয়ে আসছিলাম, মাটন বিরিয়ানি। মাটন মানে এই যে মাটন ছিল বাসায়, সেই মাটন দিয়ে ভাইয়ের জন্য একটু মাটন বিরিয়ানি রান্না করে এসেছিলাম, তো সেটা নিয়ে আসছি। আর একটু চপও নিয়ে আসছিলাম বানায়। আর আমরা খাবো হলো নিশি রান্না, নিশি ভাইয়া খাবে হলো আমাদের রান্না আর কি। যাই হোক, সবাই মিলে একসাথে বসে গল্প গুজব করে খাওয়া দাওয়ার মজাই আলাদা। তো অনেকদিন পর, যেহেতু রাশিদা আপু যাওয়ার পরে এই প্রথম আমি আসলাম এই বাসায়, তো অনেক মিস করতেছিলাম রাশিদা আপুকে। আসলে আমরা মানে একদম একা হয়ে গিয়েছি, যেটা সত্যি কথা। তো এই যে সব খাবার দাবার রেডি, এখন আমরা খাবো। আমার নিজেরই মনে হয় যে কাউরে যদি পাইতাম আমি দিয়ে দিতাম, ভালো লাগে না আমার এখন আর একটু জিনিসপত্র। আসো তোমরা খেতে আসো। আসো তাবিব, তোষান, আসো। না তুমি থামনেলে ছবি তুলে রাখো, নাহলে পরে পাবা না। ওই কোনা থেকে না তুলে রাখাবো। তাহলে 2 দিন নিয়ে আসুন। দেশে গিয়ে বসবো। ওর গাদা গাদা খায় করবো না আবার। বড় দাদা তো এই যে আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, তা আমি একটু বারান্দায় আসলাম। অনেকদিন এই বারান্দাটায় আসা হবে না, প্রায় 1 মাস। তো এই দেখেন কি সুন্দর লাগতেছে, তাই না? একদম উপর থেকে কুয়ালালামপুর শহরটা দেখতে এত সুন্দর লাগে, একদম আলো ঝলমল করতেছে। হয়তো সব শহরই এরকম লাগে, বলতে পারি না, কিন্তু আমরা তো যেহেতু কুয়ালালামপুর শহর দেখি, সেজন্য এটাই ভালো লাগে। খুবই সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে এরকম আলো ঝলমলে নগরী দেখতে। আর এটা হচ্ছে গাজরের পায়েস সম্ভবত ছিল, এটা হচ্ছে আরেক আপু পাঠিয়েছিল নিশির বাসায়, তো সেটাই আমরা আর কি টেস্ট করতেছি। যাই হোক, এই যে আমরা খাওয়া দাওয়া করে এখন একটু গল্প করতেছি, এরপরে বাসায় চলে যাবো। র্যাপিং আছে রাখতে হবে। এটা এটা একটা পুরা আর একটা অর্ধেক দিছে। আমি নিজে একটা আমার একটা পুরা কিনে রাখছি, র্যাপিং এর অভাব নাই আমার কাছে একটা পুরো। তাই আপু বলতে। তো এই যে আমরা আসার সময় একটু নিশিদের বাসা থেকে চলে আসছি, আসার সময় একটু গিফটও পেয়েছি। এটা নজরুল ভাই আছে ডায়ের কাছ থেকে, এই ফ্লোর ম্যাট দেখতে পাচ্ছেন, এরকম 2টা ফ্লোর ম্যাট। এই যেখানে একটা ঝুড়ি, এই যে ফ্লোর ম্যাট, আর একটা, আর এটা হলো একটা বাস্কেট কাপড় ভাঁজ করে রাখার জন্য। এই যে একটা বিন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।